শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী। আমরা গত পর্বে শেষ করেছিলাম পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাক প্রাপ্তা বিমাতাকে বিবাহ প্রথাও তৎকালে চালু ছিল। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে। নিশ্চয় তা অশ্লীল, অতি ঘৃণা ও নিকৃষ্ট পন্থা। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুপু, খালা, ভাইঝি, ভাগিনী, দুধমা, দুধবোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। মানে আপনি যদি কোনো বিধবা নারীকে বিয়ে করেন, তার যদি কোনো মেয়ে সন্তান থাকে, আপনি চাইলে তাকে বিয়ে করতে পারবেন না। কিন্তু যদি তাদের সাথে তোমরা সহবাস না করে থাকো, তবে তাদের বদলে তাদের মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই, এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি ওই স্ত্রীর সাথে মিলামিশা না করেন, ওই স্ত্রীর সাথে যদি আপনি সহবাস না করেন, সাধারণ সম্পর্ক যদি থাকে, তবে তার মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন। ওকে। স্ত্রীকে পুরুষদের তালাক প্রদানের অধিকার ছিল, কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। অতঃপর ইসলাম তা নির্দিষ্ট করে দেয়। সেই আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণা ও জঘন্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোকই এ নারকীয় দুর্গম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত, যাদের অভিজাত্য অনুভূতি ও সমভ্রম বোধ পাপাচারের ও পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। এই ধরনের কাজকর্ম থেকে অল্প সংখ্যক মানুষ বিরত থাকত, খারাপ মনে করত। গোত্রীয় নেতা বা এই ধরনের একজন নামি দামি ব্যক্তি, এই খুবই কম সংখ্যক মানুষ দেখা যেত আর কি, এইগুলো কাজকর্ম থেকে বিরত থাকে। অতঃপর দুঃখসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনদের অবস্থা কিছুটা ভালো ছিল। সমাজে দাসীদের অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল যিনি দাসীদের নিয়ে নানা অনাচার, যথেচ্ছাচার ও পাপাচারে লিপ্ত না হতেন। এসব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারে কোনো লজ্জাবোধ কিংবা সংশয়ের সৃষ্টি হতো না। মানে দাসীদেরকে এমন ভাবে পাপাচারের কাজে লিপ্ত করা হতো, তাদেরকে এমন ভাবে নির্যাতন করা হতো, তাদের উপর এমন ভাবে অন্যায় অবিচার করা হতো, এগুলো তারা অপরাধ মনে করতো না, এগুলো তারা সাধারণ বিষয় মনে করতো, এবং এগুলোর জন্য কেউ প্রতিবাদও করতো না। ওকে।
যেমন সুনানে আবু দাউদে বর্ণিত আছে, একবার এক ব্যক্তি দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি আমার পুত্র, অজ্ঞতার যুগে আমি তার মার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা পদতলিত ও বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তারই গণ্য হবে যার স্ত্রী আছে অথবা দাসী আছে, আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর। মানে উনি বললেন ওই লোককে যে ওই পুত্রের দায়িত্ব, ওই ছেলের দায়িত্ব সেই নেবে, ওই পুত্রর মা যার স্ত্রী এবং যার অধীনে সে দাসী হয়ে আছে। ওকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আবদ ইবনে জামআর মধ্যে জামআর দাসী পুত্র আব্দুর রহমান বিন জামআর ব্যাপারে যে বিবাদ সংঘটিত হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা এবং এ ব্যাপারটি অবশ্যই অনেকের জানা কথা। অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্কও বিভিন্ন প্রকারের ছিল। সে সম্পর্কে ইতিপূর্বে কিছু কিছু আলোচিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমনটি হয়তো বা বলা সঙ্গত হবে না যে সন্তান বাৎসল্যের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। নিচের কবিতার চরণটি প্রণিধানযোগ্য। আমাদের সন্তান আমাদের কলিজার টুকরো, যারা জমিনের উপর চলাফেরা করছে। পক্ষান্তরে কন্যা সন্তানদের ব্যাপারে নারকীয় দুষ্কর্ম করতে তারা একটুও দ্বিধাবোধ করতেন না। সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অনটন ও অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদেরও হত্যা করতেও তারা কষ্টবোধ করতেন না। আল কুরআনে বর্ণিত হয়েছে, বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শুনি। তা হচ্ছে, তার সাথে কোনো কিছুকে শিরক করো না, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্যে বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। ওকে। কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থ নির্ণয় করা বা প্রত্যয়ন করা একটি অত্যন্ত মুশকিল ব্যাপার। কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় সমকক্ষে শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লাভ করার ব্যাপারে অন্যদের তুলনায় আপন আপন সন্তানরাই অধিকতর নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। এ প্রেক্ষিতে পুত্র সন্তানগণের সংখ্যাধিক্যই আরববাসীদের কাম্য হওয়া স্বাভাবিক। অবশ্য এ জনশ্রুতিটি যে কোনো ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত নয় এমনটি বলাও বোধহয় সমীচীন হবে না। কারণ ক্ষমতালিপ্সা গোত্র পতিগণের জন্য পুত্র সন্তানগণের সংখ্যাধিক কাম্য হতে পারে, কিন্তু অনাহারী, অর্ধাহারী, নিরীহ, গোবেচারা, গরিব, দুঃখীদের জন্য পুত্র সন্তানের আধিক্য কোনো ক্রমেই কাম্য হতে পারে না। এরূপ ক্ষেত্রে দুর্ভিক্ষ কিংবা দুঃসময়ে পুত্র সন্তান হত্যার ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
মানে